কাজ করার অনুমতি আমরা পেয়েছিলাম ডিসেম্বর 17 তারিখে। তো এই প্রজেক্টটা ডিসেম্বর 17 তারিখ 2024-এ শুরু হয়। আজকে অক্টোবর 14, 2025-এ আমরা শেষ করি। এটাও আমি মনে করি বাংলাদেশের ক্ষেত্রে এটাও একটা রিমার্কেবল অ্যাচিভমেন্ট যে এত কম সময় ডিলে ছাড়াই, তার ভিতরে অনেক সময় বৃষ্টি ছিল, শিপমেন্টও লেট হয়েছিল, তাও কিন্তু আমরা ডেডলাইনে 1.5 মাসের এক্সটেনশন পেয়ে আমরা কাজটা শেষ করে দিয়েছি। ডেডলাইন ছিল অক্টোবর 31 আমাদের প্ল্যান অনুযায়ী। আমাদের ফাইনাল বাজেট এখন যেটা খরচ হয়েছে হলো ডলার্স, আমি বলতেছি $1.3 মিলিয়ন। পুরো ডলারটাই আমাদের ফিফা ফরওয়ার্ড প্রোগ্রাম থেকে এসেছে। তো $1.3 মিলিয়ন ইকুইভ্যালেন্ট আমাদের খরচ হয়েছে। তার ভিতরে ফিফা ডাইরেক্ট পেমেন্ট করছে অ্যাস্ট্রোটার্ফ কোম্পানিকে। অ্যাস্ট্রোটার্ফ কোম্পানি নাম ছিল গ্রিনফিল্ড, ওটা একটা ডাচ কোম্পানি। ওনারা ফিফার সাথে টেন্ডার করে কাজটা জিতেছে, তবে ওনারাই নিজেদের মতো করে টেন্ডার করে একজন সাব কন্ট্রাক্টর এজেন্ট বাংলাদেশে নিয়োগ করেছে। তো এই কাজের প্রসেসে কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তৃপক্ষরা অংশগ্রহণ ছিল না। আমরা লোকাল লজিস্টিক্সে দিয়েছিলাম, তারপরে আমরা কাজটা আমাদের মতো করে ফিফা গাইডলাইন অনুযায়ী আমরা বুঝে নিয়েছিলাম। আলটিমেটলি লাস্ট কস্ট 2টা মাঠ প্লাস স্প্রিংকলার, জেনারেটর, লেবার, কন্ট্রাক্টর, আরও যা যা দরকার ছিল, ইনক্লুডিং কিছু ট্যাক্সও আমাদের দিতে হয়েছিল ইম্পোর্টের সময়। $1.3 মিলিয়ন ছিল আমাদের টোটাল কস্ট সব কিছু মিলে। ফিফার অ্যাকচুয়ালি ক্লারিফাই করে এরকম কোনো নিয়ম নাই। ফিফার নিয়ম হলো যে আমাদেরকে প্রতি সাইকেলে আমাদেরকে $3 মিলিয়ন, বাফুফকে $3 মিলিয়ন করে বরাদ্দ দেওয়া হয়। আর এই $3 মিলিয়ন খরচ করার প্রজেক্ট যখনই কেউ জমা দিবে তখনই কিন্তু ফিফা এই বরাদ্দটা দিয়ে দিবে। সো সাইমেন্টেনিয়াস যে করা যাবে না সেটা সত্য নয়। সত্য যেটা হলো যে কোনো জায়গায় ইনভেস্ট করতে হলে সেই জায়গাটা বা স্থাপনাটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নামে মিনিমাম 25 বছরের জন্য থাকতে হবে। সেটা লিজ রেন্ট হোক বা ফুল পারচেস হোক বা ওনারশিপ হোক। যদি 25 বছরের জন্য কোনো জায়গা, স্থাপনা, এলাকা বাংলাদেশ ফুটবল ফেডারেশন আন্ডারে না থাকে, সেটা পর্যন্ত আমরা অ্যাপ্লাই করতে পারি না এই ফান্ডটাকে ইনফ্রাস্ট্রাকচারে ব্যবহার করার জন্য। এর জন্য আমাদের সিন্স আমলে ছিলই মাত্র এই আরামবাগ মাঠটা যেটাকে আমরা বলি এবং কমলাপুর মাঠ, সেখানে আমরা অ্যাস্ট্রোটার্ফটা বসিয়ে দিয়েছি। আগামীতে যখন রামুতে ফিফা সেন্টার অফ এক্সেলেন্সটা আমরা করতে পারবো, ওই ফিফা ফরওয়ার্ড প্রোগ্রাম থেকেই কিন্তু টাকাটা আমাদের খরচ বরাদ্দ দিতে হবে। বা যতক্ষণ না আমরা জমিটা আমাদের নামে মানে বাংলাদেশ ফেডারেশনের নামে মানে ফুললি পাবো, ততক্ষণ আমরা অ্যাপ্লাই করতে পারবো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.